পার হয়েছে রে। যমুনা ব্রিজ পার হয়ে? হ্যাঁ। আচ্ছা। ওই যে গুলচক্করটা পার হয়ে সাইরে উন্তনে গুলচক্কর তো নেই, আমার পিছু নিছে দুটো মোটরসাইকেলে 4 জন লোক। আচ্ছা। সে 4-5 কিলো যখন আমার মানে ওরা আমার সাথে মানে রেঞ্জ খেলতেছে, পরে আমি বুঝতে পারলাম তো এটা তো রেঞ্জ খেলতেছে না। 7-8 কিলো যাওয়ার পর ফের যায় দেখি যে 7-8 জনে খালি তারা মানে চাপাড়ি নিয়ে খাড়ায় আছে, মানে ও সই যায় আর আমার সেঙ্গি মানে মারছে কিন্তু গিলাস মুখে, কিন্তু বাউলি মারাতে গিলাসে লাগাইতে পারে নাই। মানে 4-5 জন মোটরসাইকেলে টান দিচ্ছে তোর পিছনে? মানে দুটো মোটরসাইকেলে 4 জন লোক আর সামনে দাঁড়ায় না আসলো 4-5 জন। আচ্ছা, মানে ওরা ব্যারিকেড আছে। সামনে ব্যারিকেডে 4-5 জন এবং পিছন থেকে তোকে দুইটা মোটরসাইকেল দিয়ে তাড়াইতেছে। হ্যাঁ। আচ্ছা, তারপর তোর মানে কোন জায়গা পর্যন্ত তোর গেলি? ওই যে আপনার এই যে ফুড প্লেজার আছে না? হ্যাঁ, ফুড ব্লেজার। ফুড প্লেজারের রাগ দিয়ে যায় আমার ছাড়ি দিছে। তোরে ছাড়ে দিছে? তাও বেরেক করিনি, কটটা দেয় মুর পার হয়ে। ব্যারিকেডটা ছিল কোন জায়গাতে, কোন স্থানটা? সিরাজগঞ্জ রোড ওটা। ওটা সিরাজগঞ্জের রুট, মনে করেন সিরাজগঞ্জের টাউন রুট যায় একটা রাস্তা আছে না? হ্যাঁ হ্যাঁ ওই রাস্তার পার হয়ে সারি একটা ফাঁকা রাস্তা না, ফাঁকা মাঠ না? হ্যাঁ হ্যাঁ। ফাঁকা মাঠের সাথে সাইডে আছে। এটা কি যাওয়ার পথে না আওয়ার পথে? যাওয়ার পথে। যাওয়ার পথে ডাকাতের আক্রমণ। এই যে গাড়ির কি অবস্থা? এই যে গাড়ি, মানে এই গাড়ি এখানে প্রাইভেট কার দেশের যা ঢাকা পরিস্থিতি, রাজশাহী রোডে এটা সিরাজগঞ্জের ওখানে কাম্য নয়। আমাদের এই ড্রাইভারকে ছিনতাইকারী ধরে অ্যাটাক করে এবং 4-6 জনের একটা গ্যাং তাকে মোটরসাইকেল নিয়ে তাড়া করে। অবশেষে গাড়ি এবং ড্রাইভার দুজনেই সহি সালামত আছে, ভালো আছে, কিন্তু একটা ইট মারে ডাকাত দল সদস্যরা, সেই ইটটা এই যে গাড়ির এই জায়গাটাতে লাগে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো নিয়ে আমরা দেশে কিভাবে চলবো, কিভাবে কি করব, আর এই বিষয়টা নিয়েই একটা ভিডিও করে পাঠালাম। আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করবেন এবং সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ।